সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম মানুষের ভূত ভবিষ্যৎ বলতে পারে হাতে এই রেখা থাকলে, প্রত্যক্ষ দর্শন বা ভায়াল অ্যাসিস রেখার পূর্ণ বিচার। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম মানুষের ভবিষ্যৎ বলতে পারার রেখা, প্রত্যক্ষ দর্শন বা ভায়াল অ্যাসিস। সুপ্রিয় দর্শক, এই প্রত্যক্ষ দর্শন বা ভায়াল অ্যাসিস রেখাটি হচ্ছে এই বুধের ক্ষেত্র থেকে এইভাবে ধনুকের ন্যায় বেঁকে চন্দ্র পর্যন্ত বিস্তৃত হয়। এটি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। পুরো ফলটা আমরা কোথায় থাকলে কি হয়, পুরো ফলটাই আমরা আজকে দেখব। এই রেখাটা কোন অবস্থায় থাকলে কি হয়, আজকের বিচারটা পূর্ণ বিচারে আমরা দেখব। তার আগে আমরা জেনে নেব এই প্রত্যক্ষ দর্শন বা ভায়াল অ্যাসিস রেখা থাকলে কি হয়। এটি হচ্ছে দৈব অনুগ্রহ, দেবতাদের আশীর্বাদ, গত জন্মের পূর্ণফল স্বরূপ এটা পেয়ে থাকে মানুষ। এটি যাদের হাতে থাকে তারা উচ্চ মার্গের সাধক, তারা গুপ্ত বিদ্যা, গুপ্ত চর্চা, জ্যোতিষ চর্চায় অত্যন্ত পারদর্শী হয়। যদি কোনো জ্যোতিষ মহোদয়ের হাতে এই রেখাটি থাকে তাহলে তিনি বিদগ্ধ জ্যোতিষ পণ্ডিত হতে পারে। মানে জ্যোতিষ চর্চায় এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে জ্যোতিষ মহোদয়ের হাতে থাকবে তিনি বিচক্ষণ এবং মানুষের পুঙ্খানুপুঙ্খভাবে ভূত ভবিষ্যৎ বলতে পারার ক্ষমতা রাখে। তো এই রেখাটি শুধু একজন মানুষকে উচ্চ মার্গ বা উচ্চ সাধনার মার্গেই নিয়ে যায় না, এটি অন্য মানুষের চেয়ে তাদেরকে একটা ভিন্ন ধাঁচ বা ভিন্ন ধরনের ব্যক্তিত্বে রূপান্তরিত করে। এই রেখাটি নারীদের হাতে আরও বেশি অ্যাক্টিভ হয়। এরা দৈব অনুগ্রহ, যদি কোনো নারীর হাতে থাকে দৈব আনুকূল্য বা দৈব ব্যাপারগুলো, স্বপ্নাদেশ ইত্যাদিগুলো এরা পেয়ে থাকে। এই রেখাটি একেবারে দেবতারা এদের হৃদয়ে আসীন থাকে। দেখুন, আমাদের সমাজে আমরা অনেক সময় দেখি যে কোথাও কারো বার আসছে, আমরা এরকম অহরহই দেখি যে বার আসছে। দেখুন, যদি সত্যি সত্যি কারোর বার আসে আর সেই লোকটির বা সেই মানুষের হাতে এই রেখাটি থাকে, তাহলে দেবতার আনুকূল্য তার মধ্যে আছে, এটি সত্য হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই বিষয়গুলো ভরং হিসেবে দেখি, এটা ভান, বেশিরভাগই ভান। হ্যাঁ, এই বার আসাটা বেশিরভাগই ভান। কিন্তু এই বার আসা বা ঘাড়ে দেবতা বা দেবতা অধিষ্ঠিত হওয়া যদি এই রেখাটি থাকে তাহলে তাকে পূর্ণরূপে বিশ্বাস করা যায়, এটা দেবতার অনুকূল্য ইনি পেয়ে থাকেন। তো এই রেখাটি আমরা দেখব কেমন অবস্থায় কি ফলাফল দেয়। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি। এই রেখাটি মনে করুন এইভাবে রয়েছে, এখান থেকে আয়ু রেখা থেকে একটি রেখা এসে এই রেখাটিকে কেটে দিচ্ছে। তাহলে এই জাতক এই গুপ্ত সাধনা, গুপ্ত চর্চা বা আধ্যাত্মিকতা কিংবা জ্যোতিষ চর্চা করবার জন্য পরিবারের থেকে অনেক চাপ আসে। মানে পরিবার তার অনুকূলে থাকে না, পরিবার থাকে প্রতিকূলে। অর্থাৎ পরিবার এই জাতকের যে মধ্যে যে সুপার পাওয়ার রয়েছে সেই সুপার পাওয়ার সম্পর্কে ওয়াকিবহাল নয়। ওয়াকিবহাল না থাকার কারণে, অর্থাৎ তার সুপার পাওয়ার সম্পর্কে বুঝতে পারা বা ধারণা না থাকার কারণে পরিবারের স্বজনরা তার প্রতি, এই কর্মের প্রতি বা এই সাধনার প্রতি বিরূপ ভাব পোষণ করে এবং তাকে বাধা প্রদান করে। তবে জাতক তার নিজের একাগ্রতায় তার সাধনার বলে সমস্ত বাধাকে অতিক্রম করে দুর্বার গতিতে এগিয়ে যেতে পারে।
এই রেখাটি যদি বুধের এই ক্ষেত্র থেকে এসে এইভাবে মঙ্গলে পর্যন্ত থাকে, তাহলে এই জাতকদের মধ্যে সুপার পাওয়ার থাকে বটে। এরা যদি জ্যোতিষী হয় তো জ্যোতিষীর যে ভূত ভবিষ্যৎ বলবার ক্ষমতা এটা থাকে বটে, কিন্তু এরা নেশাগ্রস্ত হতে পারে বা নেশাগ্রস্ত হয়ে যায়। নেশাগ্রস্ত হয়ে এরা এদের সেই সুপার পাওয়ারকে নষ্ট করে ফেলে, অর্থাৎ এরা পেয়ে ধন হারায়। যদি কোনো জাতক বা জাতিকার হাতে এই প্রত্যক্ষ দর্শন বা ভায়ালাইসিস রেখা দুটো হাতেই সমান থাকে, দুটো হাতেই একই রকম থাকে, এই রেখাটি যদি কোনো জ্যোতিষীর থাকে, সেটি বংশ পরম্পরায় লব্ধ জ্ঞান, এটা গত জন্মের পুণ্যফলে বংশ পরম্পরায় এই জ্ঞানটি লব্ধ হয় এবং মানুষের অনুরাগ এত বেশি পায় যে জগৎব্যাপী এদের কর্মের যে সফলতা সেটি কিন্তু তারা প্রকাশ করে এবং একজন বিদগ্ধ জ্যোতিষ পণ্ডিত হয়ে মানব সেবা করতে পারে। এই রেখাটি কোনো জ্যোতিষের হাতে থাকলে, সেটি 2 হাত হোক বা 1 হাত, তিনি অবশ্যই জ্যোতিষ পেশাকে এইটি একটি জ্যোতিষ পেশা একটি মহৎ পেশা। এই পেশা থেকে জ্যোতিষ মহোদয়গণ যেমন তাদের রুটি রুজি সন্ধান করতে পারে, এখান থেকে পরকালের পাথেও সংগ্রহ করতে পারে। এটি মহান পেশা। জ্যোতিষ এসছে বেদের থেকে, বেদের চক্ষু বলা হয় জ্যোতিষকে, বেদের চক্ষু। তাই এটি অবশ্যই মহান পেশা, কিন্তু সেই মহান পেশাকে তো অবশ্যই সেবার দিকে রূপান্তরিত করতে হয়, শুধু নিজের পকেট পরিপূর্ণ করবারই নয়। আমি বলেছি যে এখান থেকে জ্যোতিষীদের রুটি রুজির সন্ধানও এখান থেকেই আসতে হবে, যেহেতু এটা কর্ম। তা জ্যোতিষীরও তো বাচ্চা, সন্তান, সংসার, পিতামাতা সবই রয়েছে, তো এটা তো তাদের তো এখান থেকে রুটি রুজিও আনতে পারবে, কিন্তু সেবার পেশাটাকে ভুলে যেতে হয় না, সেবার পেশা রাখতে হয়, তাহলে এখান থেকে পরকালের পাথেও আনতে পারে। তো এই রেখাটি জ্যোতিষীর হাতে থাকলে অবশ্যই তিনি সেবামূলক মনোভাব পোষণ করবেন বা তার সেবামূলক মনোভাব থাকে এবং দিক বিদিক ছড়িয়ে পড়ে তার নাম, সুনাম, যশ, খ্যাতি। এই রেখাটি যদি রবির ক্ষেত্র থেকে এইভাবে বিস্তৃত হয়, রবির ক্ষেত্র থেকে আসে, তাহলে এই জাতক হয় রূঢ়ভাষী, কর্কট এবং উগ্র মেজাজের হয়। তো এই জাতক উগ্র মেজাজ হবার কারণে মানুষের বিতরাগগ্রস্ত হয়, অর্থাৎ এই জাতক প্রথমত মানুষের বিতরাগগ্রস্ত হয়, অর্থাৎ মানুষ তাকে ভুল বোঝে, তাকে অহংকারী বা এই জাতীয় জেদি, এই জাতীয় ভাবতে থাকে। কিন্তু যখন তার মধ্যে শাস্ত্র জ্ঞান প্রস্ফুটিত হয়, ধীরে ধীরে তিনি মানুষের ভূত ভবিষ্যৎ পুঙ্খানুপুঙ্খভাবে বলতে শুরু করে, তখন কিন্তু সেই বিতরাগটা অনুরাগে পর্যবেসিত হয় অনুরাগে। তখন ওই জাতকের প্রতি মানুষের আর বিতরাগ থাকে না, অনুরাগে রূপান্তরিত হয়ে যায় এবং মানুষের প্রচুর সুনাম, যশ, খ্যাতি এরা পেয়ে থাকে। পরবর্তীতে প্রথমে বিতরাগ হয় তার মেজাজের কারণে, কর্কট ভাষার কারণে, কিন্তু যখন তার শাস্ত্রীয় জ্ঞান বা সে ভবিষ্যৎ বলতে পারে, তখন সেই বিতরাগ অনুরাগে পর্যবেসিত হয় এবং জাতকের খ্যাতি প্রচুর ছড়িয়ে পড়ে। এই ভায়ালাইসিস বা প্রত্যক্ষ দর্শন রেখাটি যদি এইভাবে তরঙ্গায়িত হয়, তাহলে এই সুপার পাওয়ার বা সাধনার জন্য তিনি প্রচুর মাথা খাটান। আর এই প্রচুর মাথা খাটানোর কারণে তার স্নায়বিক সমস্যা হতে দেখা যায়। তবে তিনি এই যে সুপার পাওয়ার এটি পেয়ে থাকে, কিন্তু অতিরিক্ত পরিমাণে মাথা কাটানোর জন্য কিছু স্নায়বিক সমস্যা এদের হতে দেখা যায়। এই ভায়ালাইসিস বা প্রত্যক্ষ দর্শন রেখাটিতে যদি এইভাবে জব সাইন পরিলক্ষিত হয়, তাহলে এরা ঘুমন্ত অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নাদেশে অনেক কিছু পেতে পারেন, এমনটি সংকেত এটি জ্যোতিষশাস্ত্র মতে। তো এই ঘুমন্ত অবস্থায় উনি যেটি প্রাপ্ত হন সেটি মানব সেবায় উনি বিলাতে পারেন। এমনকি দেবতারা তার হৃদয়ে সর্বদাই আসীন থাকে। দেবতার যে আশীর্বাদ
এটি সর্বদাই তার অনুকূলে থাকে। কিন্তু এই রেখাটি এখানে যদি এই জব সাইন দুটো থাকে, একই সাথে দুটো জব সাইন থাকে, তাহলে তিনি ঘুমন্ত অবস্থায় বা স্বপ্নাদেশে বহু দুর্লভ বস্তুর সন্ধান কিন্তু দেবতারা তাকে দিতে পারে। দেবতা দর্শন বা দুর্লভ বস্তুর সন্ধান দিতে পারে, কিন্তু এই ব্যক্তি সেটা নিজের মধ্যে রাখে, কোথাও প্রকাশ করে না। এই ব্যক্তি কাউকে প্রকাশ করে না, কিন্তু নিজের মধ্যে রাখে। এটি অত্যন্ত দুর্লভ থেকেও দুর্লভ চিহ্ন হিসেবে পরিগণিত হয়। দুর্লভ থেকেও দুর্লভ, মানে মহা দুর্লভ, কোটিতে গুটি এমনটি বলতে পারেন। এই প্রত্যক্ষ দর্শন বা ভায়ালাসিস রেখা যদি এইভাবে ভাঙতে ভাঙতে ছিঁড়তে আসে, তাহলে এই জাতক পূর্বজন্মের স্বীকৃতি স্বরূপ, এই পূর্বজন্মের কর্মের স্বীকৃতি স্বরূপ এই রেখাটি পেয়েছে। তার মধ্যে সুপার পাওয়ার সে পেয়েছে। সে জ্যোতিষী হতে পারে, সে গুপ্তবিদ্যা গুপ্ত চর্চায় পারদর্শী হতে পারে, কিন্তু এই জন্মের কুকৃতির কারণে, কুকর্মের কারণে এই জাতক এই সুপার পাওয়ারকে হারিয়ে ফেলে। অর্থাৎ গত জন্মের সুকৃতে তিনি এটি পেয়েছে, এটি বোঝায়, কিন্তু এই জন্মের কুকৃতির কারণে, কুকর্মের কারণে এটি হারিয়ে ফেলে। এটি কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে এমনটি বোঝানো হয়েছে। এই রেখা কিন্তু দুর্লভ রেখা, এটা কিন্তু থাকে না সবার, খুব কম মানুষের থাকে। এই ভায়ালাসিস বা প্রত্যক্ষ দর্শন রেখাতে যদি এইভাবে রেখা দ্বারা কর্তিত হয়, তাহলে এই পথে গমন করবার জন্য বা সাধনা, দেখুন জ্যোতিষচর্চাও কিন্তু বৃহৎ সাধনার বস্তু। তো এই জ্যোতিষচর্চা কিংবা এই গুপ্ত সাধনা অগ্রসর হবার জন্য তার জীবনে অনেক কলঙ্ক আসে, অনেক দুর্নাম আসে। কিন্তু এই রেখাটি যদি স্পষ্ট হয়, এই ভায়ালাসিস প্রত্যক্ষ দর্শন রেখাটি যদি স্পষ্ট হয়, তাহলে সমস্ত দুর্নাম, সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করে তিনি দুর্বার গতিতে সেই সাধনায় অগ্রসর হয়। পরিশেষে তিনি বিদগ্ধ পণ্ডিত পরিগণিত হয় এবং মানুষের সেবায় ব্রতী হতে পারেন, এমন নির্দেশ এটি বহন করে। এই রেখাটির উপরে যদি এইভাবে তিল চিহ্ন পরিলক্ষিত হয়, তিল চিহ্ন পরিলক্ষিত হলে এই জাতক কলঙ্ক, অর্থাৎ এই পেশায় আসবার জন্য কলঙ্কিত হয় বা দুর্নামগ্রস্ত হয়। কিন্তু সমস্ত কলঙ্কিত দুর্নামগ্রস্ততা তার যে সাধনা বা সুপার পাওয়ারের কারণে একসময় সব বিলীন হয়ে মুছে যায় এবং জাতক একজন উচ্চ মার্গের সাধক, উচ্চ মার্গের জ্যোতিষীতে, পণ্ডিতে রূপান্তরিত হতে পারে, এমন যোগ এটি বহন করে। সুপ্রিয় দর্শক,